ঠান্ডায় গাইবান্ধায় বেড়েছে শীতজনিত রোগ। জ্বর, সর্দি, ডায়রিয়া সহ নানা রোগে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু এবং বয়স্করা। এই মুহূর্তে গাইবান্ধা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। বিপ্লব, টানা 2 সপ্তাহের শীতে কিন্তু যুবতী হয়ে পড়েছিল এই উত্তরা জেলা গাইবান্ধা। গেল 2 দিন থেকে কিন্তু দিনে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি মিলেছে। তবে রাতে কিন্তু কিছুতেই কমছে না শীতের দাপট। এই শীতের সাথে পাল্লা দিয়ে কিন্তু বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগের প্রকোপ। বিশেষ করে আমরা দেখছি যে শিশু এবং বৃদ্ধরা এই শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। আমি রয়েছি গাইবান্ধা জেনারেল হাসপাতালে। এই জেনারেল হাসপাতালে কিন্তু আমরা আজকে দেখছি যে ডায়রিয়ায় কিন্তু ৫৫ জন রোগী ভর্তি রয়েছেন। এখানে কিন্তু ডায়রিয়ার ২০টি সিট থাকলেও ২০টি সিটের বিপরীতে কিন্তু ৫৫ জন রোগী ভর্তি রয়েছেন। পাশাপাশি শিশু ওয়ার্ডের কথা যদি বলি, শিশু ওয়ার্ডেও কিন্তু এখানে ২০টি বেডের বিপরীতে আজকে ৩৫ জন রোগী ভর্তি রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে প্রতিদিন গড়ে কিন্তু এই ২০টি বেডের বিপরীতে দ্বিগুণেরও বেশি ৩০, ৪০, ৫০ এমনকি ৬০ জন রোগী পর্যন্ত ভর্তি থাকছেন। তারা যেটি বলছেন যে এই সকল রোগীর কিন্তু বেশিরভাগই জ্বর, সর্দি, নিউমোনিয়া, কাশি, বিশেষ করে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। আর বর্তমানে যেটি আমরা ২ দিন থেকে দেখছি যে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া কিন্তু দিনে রয়েছে। কিন্তু দিনে এমন আবহাওয়া থাকলেও কিন্তু যে টানা ২ সপ্তাহের যে শীত, সেই শীতের মতোই কিন্তু রাতে কিন্তু তীব্র ঠান্ডা বিরাজ করছে। এই শীতে কিন্তু এই শিশুরা এই বিশেষ করে শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। শিশু বিশেষজ্ঞ বা চিকিৎসকদের চেম্বারেও কিন্তু আমরা দেখেছি যে যে এই যে রোগী সেই রোগীর কিন্তু একই অবস্থা। পাশাপাশি জেলার যে ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, ৬টি উপজেলা কমপ্লেক্স রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেও কিন্তু আমরা দেখছি যে একই অবস্থা। সব মিলে যদি বলি যে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে এখন যে শীত, সেই শীতের সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে সেই শীতজনিত রোগের সংখ্যা। এই ছিল গাইবান্ধা জেনারেল হাসপাতাল থেকে শীতজনিত রোগের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধা থেকে।